হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি চাঁদপুর থেকে। ফাইমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এখানে স্বাভাবিক অবস্থা, বন্যা নেই, পানি স্বাভাবিক। তো আমরা কি ভালো আছি? আমাদের দেশের মানুষ যেখানে ভালো নেই, সেখানে আমরা কি করে ভালো থাকতে পারি বলেন? ফোনটা হাতে নিয়েই ফেসবুকে যতবার ঢুকি ততবার স্ক্রিনে স্ক্রল করতে থাকি। এই বুঝি কোনো ভালো নিউজ আসবে, এই বুঝি নিউজে দেখবো পানি কমে গেছে, কিন্তু আসলে তো তা দেখতে পাচ্ছি না। তো তার জন্য মনটা খুবই খারাপ লাগে। আর এই তো আপু ভাইয়াদের কাছ থেকে এখন ক্ষমা চেয়ে নিতেছি এই ভিডিওটা দেওয়ার জন্য। আর এই তো এই ভিডিওটা আমার বন্যার আগের করা ছিল। তো যেহেতু ভিডিওটা মোবাইলে একটু একটু করে রেকর্ড করেছি, আর কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি, তো ভাবলাম আপুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে একটু কানেক্ট থাকি। আর এই তো তার জন্য ভিডিওটা দিয়েছি। প্লিজ আপুরা কেউ ভুল বুঝবেন না। আর বন্যাবাসীদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে, ভালো রাখে। তাদের পরিস্থিতির কথা ভাবলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। কি করব, যদি আমরা ওই অবস্থানে থাকতে পারতাম আমাদের কি অবস্থা হতো, ওই কথা ভাবলে কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, দূর থেকে তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো কিছু সম্ভব না। দোয়া করি আল্লাহ যেন আবার সব কিছু স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসে, আর আমরা যে যতটুকু পারি আর্থিক অবস্থা দিয়ে সাহায্য করব। আর এই তো এতক্ষণে হয়তো আমার আপুরা বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এলাকায় ঘুরগার বিল বলে। তো এই বিলটা অনেক বড়। তো সেখানে আমরা দুইটা নৌকা নিয়ে ঘুরতে গিয়েছি। তো এই তো দেখতে পারতেছেন যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে এদিকে আবার সাথে করে খিচুড়ি নিয়ে গিয়েছিলাম, তো ওগুলো খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি। আর এই যে শাপলাও দেখা যাচ্ছে, তো শাপলাকে আবার রেখে যাব নাকি, তো শাপলাও উঠিয়ে নিতেছি, এই আর কি, এভাবেই ঘুরতেছি। তো বেশ আনন্দ করেছিলাম ওই দিনটায়। আর আমাদের এই বিলটা অনেক বড়। তো আমরা কেউ বলতেছি যে সামনের দিকে যাব না, আবার কেউ বলতেছে যাবে। তো এই তো এভাবেই করে সামনের দিকে আগাচ্ছি। আর একটু একটু ভয় লাগছে, দেখতেই পারতেছেন কেমন মানে কস্তুরি দেখা যাচ্ছে, আর নৌকা চলবে কি না, তো সেই নিয়ে একটু একটু ভয় করছে। আবারও সামনের দিকে আগাচ্ছি, এই আর কি। তো শুধু আমরাই যাইনি, আরও অনেক মানুষ গিয়েছে, কমপক্ষে আরও 10টি নৌকা মানে ঘুরতে গিয়েছিল। তো আমাদেরগুলো তো ছোট ছোট নৌকা ছিল, তাদেরগুলো হচ্ছে বড় বড় নৌকা, তারা হচ্ছে নৌকা ভাড়া করে নিয়ে আসছিল। তো আমাদেরগুলো তো হচ্ছে বাড়িতে যারা মানে গরুর জন্য ঘাস কাটে, তো ওই নৌকাগুলো নিয়ে আমরা আসছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের কাছে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আর পাশে থাকার অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। আর চাইলেই আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। এতে করে আমি অনেক খুশি হব, আর পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাবো। আর এই যে এখন দেখছেন শাপলা তুলতেছি। তো শাপলা তুলতে আমার কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় এভাবে কত শাপলা তুলতাম, আর এখন তো শাপলা চোখে দেখি না, তুলবো কোথায় থেকে। তো আজ অনেক দিন পর শাপলা তোলার সৌভাগ্য হলো। আর এই তো দেখতে পারতেছেন অনেকগুলো শাপলা উঠিয়ে নিয়েছি, সাথে এই যে ব্যাটও আছে। তো ছোটোবেলায় এই ব্যাটগুলো অনেক খেতাম, আর বলতাম যে ব্যাট খেলে পেট হবে, আর এগুলো এখন বলে বলে অনেক হাসি পায়। তো আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন ভিডিওর টাইটেল কী দিল আর থাম্বনেল কী দিল, আর আপু দেখছি এখানে কি বলে, তাই না? এখন দেখতেছি সোনিয়া আক্তার, রিমা আপুকে নিয়ে অনেক আপু ভাইয়ারা ভিডিও বানাচ্ছে। আর আপুর ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো সেই সুযোগে অনেক আপু ভাইয়ারা এই সুযোগটা কাজে নিতেছে যে আপুর নাম নিয়ে কোনো কিছুই করলে ভিডিও ভাইরাল হবে, তার জন্য অনেক আপু ভাইয়ারা এই কাজটা করতেছে।
কিন্তু অন্যকে ছোট করে, অন্যের ইমেজ নষ্ট করে ভিডিও ভাইরাল হওয়া কি খুবই গুরুত্বপূর্ণ আপুরা? যেখানে আপুর ফ্যামিলিতে কোনো সমস্যা নাই, সেখানে আমরা কেন মাতামাতি করব? আমাদের কেন এত সমস্যা থাকবে? অনেকেই ভিডিও বানায় দেখি যে মিথিলাকে কেন ক্যামেরার সামনে নিয়ে আসে, আবার সেই আপু ভাইয়ারা দেখি সোনিয়া আপুর কমেন্ট বক্সে ভরে যায় যে সুজন আর মিথিলার ভিডিও কবে একসাথে দেখবে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আমার ভিডিওতে আর আপুদের কথা নাই বললাম। আর এই যে এখন মাছটা দেখতেছেন, এই মাছটা হচ্ছে জাল থেকে নেওয়া হয়েছে। তো জাল থেকে মাছটা নেওয়ার পর হচ্ছে জালওয়ালা কাকুকে পরে বলা হয়েছে যে কাকু এই মাছটা নিয়েছি, তো কাকু আর কিছু বলেনি। আর এই যে একটা জায়গায় এসে আমরা নৌকাটাকে রাখি, তো রাখার পর যে বাড়ি থেকে পেয়ারা, তারপর আমরা কামরাঙ্গা, তো ওগুলো নিয়ে আসা হয়েছিল। তো ওগুলো এখন একটা পাড়ে বসে আমরা খাবো। আর এই তো সবাই মিলে এখানে বসে খেয়ে নিতেছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস, মনে হয় আমাদেরকে উড়িয়ে নিবে, এমন পরিমাণে বাতাস বইছে। তো যাই হোক, আমার ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো এই তো এখান থেকে খাওয়া দাওয়া করে পরে বাড়ির দিকে চলে যাব, এখানে আর দেরি করব না। তো আমরা সকাল 10টা কি 11টার দিকে বের হয়েছিলাম, আর বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় আচরের পর হয়ে গিয়েছিল।